নমস্কার বন্ধুরা, আমি লিপিকা চলে এলাম পূর্ব মেদিনীপুর থেকে তোমাদের সঙ্গে দুটো শাকের রেসিপি, একটা গেটকুল শাকের বাটা আর একটা শাক ভাজা, দুটো আজকে রেসিপি দেখাবো। তো আজকে আমাদের একজনের বাড়ি থেকে আমি ঘেটকুল পাতা তুলে নিয়ে এসেছি। পাতাগুলো দেখো একদম অনেকটা দূর থেকে নিয়ে এসেছি। তো যা হোক, পাতাগুলো তুলে তারপরে শাক তুলতে চলে গেলাম। তোমরা দেখো বন্ধুরা, আমাদের শাকগুলো কত সুন্দর, সূর্যের শাক কত সুন্দর হয়েছে। এইটা আমাদের নিজস্ব, একটি নিজস্ব বলতে আমরা লাগিয়েছি, লাগানো বলতে দু একটা হয়েছিল, তারপরে বৃষ্টির জল পড়ে এত সুন্দরভাবে সূর্যের শাক হয়েছে। আর পরিষ্কার জায়গা, না পুকুর না পানা ডোবায়, তো একদম শুকনো মাটিতে হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, কি বলবো, কত সুন্দর সূর্যের শাকগুলো। আমার কি ভালো লাগছিলো তুলতে, কি দারুণ শাকগুলো হয়েছে। আর এগুলো হচ্ছে বিনা সারে, কোনো সার এর মধ্যে দেওয়া নেই। যেরকম শাকটা দেখতে সেরকম শাকটা খুব মিষ্টি, আর শাকটা খুব সুন্দর ঝরঝরে করে ভাজা হয়। আর তোমরা কিন্তু সত্যি সঙ্গে কুলপো শাকও হয়েছে, নানা রকম শাক আছে এইখানটা। আমরা চেষ্টা করি যেটুকুনি ঘরে হয় সার প্রয়োগটা কম করার, যাতে আমরা তো এখন সব কিছুই সারের জিনিসই খাচ্ছি, তো যতটা পারা যায়। তো দেখো শাকগুলো কি দারুণ হয়েছে, তাই না? তো চলো এবার তারপর নিয়ে চলে গেলাম বাড়িতে। কি সুন্দর পোকাটা। তো এই দেখে ঘাটকল পাতাগুলো কেটে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চলো তার সঙ্গে সজনে শাকগুলো বেছে ধুয়ে নিয়েছি, তার সঙ্গে ভেন্ডি তুলে নিয়েছি। ভেন্ডিগুলো গাছে হয়েছে, তো ভেন্ডি তো ভাতে দেবো, তোমরা তো বুঝতে পারছো। পুরো আজকে কোনো বাইরের কিছু না, সবই ঘরের জিনিস। তো কত শাক তুলে নিলাম, আর কত শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো সবজি শাকগুলো যেহেতু আমাদের পরিষ্কার জায়গা হয়, তার জন্য খুব একটা বাছতে হয় না, শুধু দু একটা ঘাস থাকে সেটা বাছলেই হয়ে যায়। আর এখনও সবজি শাকে পোকা হয়নি, কারণ যতক্ষণ গরম পড়বে ততক্ষণই পোকা লাগবে। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, এর জন্য পোকার উৎপাদনটা একটু কম আছে। যে কোনো গাছগুলো খুব ভালো হচ্ছে, কিন্তু গরমকাল পড়লে প্রচণ্ড পোকা হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সব শাকগুলোকে আমি তুলে নিয়ে এসেছি, আর ঘাটকল পাতাগুলোকে কেটে নিয়েছি। এটাকে আমি বাটবো তা তোমাদের সঙ্গে। আর ঘাটকল পাতা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে বাটা। তো আজকে এই হচ্ছে আমার সবজি, তোমাদের সঙ্গে দুটো শাকের রেসিপি করব। আর চলো তারপর রান্নাটা ভেন্ডিগুলো কেটে নিচ্ছিলাম। তোমরা দেখো ভেন্ডিগুলো যেহেতু সিদ্ধ করব, তার জন্য ভেন্ডিগুলো পেছনটা সামনেটা কেটে নিচ্ছিলাম। তো আমাদের চেষ্টা করি তোমাদের সঙ্গে সব কিছু ভিডিও দেওয়ার, কিন্তু প্রতিদিনই দিতে পারি না, অনেক সময় আমাদের নেটেরও প্রবলেম হয়। আর ভীষণ বৃষ্টি হচ্ছে, এর জন্য প্রতিনিয়ত ভিডিও আমি দিতে পারছি না বন্ধুরা, কিছু মনে করো না। আর এই দেখো ভেন্ডিগুলো আমি কেটে নিলাম, সব কিছু কেটে শাক আবার কুচিও নিচ্ছি। তো ওদের কাটাটা পরে দেখাচ্ছি, আগে দেখা যায় শাকগুলো খুব একদম সরু সরু করে কুচিয়ে নেবো, যেহেতু এর সঙ্গে সজনে শাকের সঙ্গে আবার অন্য শাকও আছে। তো এরকম শাক খেতে তো কাদের কাদের ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। এই শাকে রসুন ফোড়ন, একটু কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজলে কিন্তু এত সুন্দর শাকটা হয় যে অন্য কিছু খাবার প্রয়োজন বোধ হয় না। আর শাক খেতে ভালোবাসে না এমন কোনো লোক নেই, কারণ শাক আমাদের জন্য খুব উপকার, আর শাক স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আর এই শাকটা খেলে ঘুমও ভালো হয়, তার জন্য এই শাকটা আর বাচ্চাদের খুব প্রিয়, কারণ এই শাকটা খুব মিষ্টি আর খুব ঝরঝরে ভাজা হয়। তো তোমাদের সামনে আমি মোটামুটি শাকের এই রেসিপি দুটো নিয়ে এলাম, অন্য কিছু এখন করব না। তো দেখো শাকগুলোকে কেটে নিচ্ছি বন্ধুরা। আমি শাকগুলো কাটা হয়ে গেলে আমি অন্য কিছু করব। তো দেখা যাক তার সঙ্গে আর কী করি। তো এই হচ্ছে আজকে। তো আমি আজকে পুরো তোমাদের শাক তোলা থেকে শাক কাটা অবশ্য তাই দেখালাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, বা আমার রান্নাগুলো তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই এরকম গ্রামীণ রান্না দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, করে বেল আইকনটি অন করতে হবে। আর এরকম নিত্য নতুন গ্রামের রান্নার চেষ্টা করব তোমাদের মাঝে নিয়ে চলে আসার। আর প্রতিনিয়ত চেষ্টা করছি আমি। তো মোটামুটি আমার দেখো বন্ধুরা কাটা হয়ে গেছে। কাটা হয়ে গিয়ে এবার দেখো ভেন্ডিও সেদ্ধ করব, তার জন্য ভেন্ডি নিয়ে নিয়েছি, আদা রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি। আজকে অন্য কিছু মশলা নেই, যেহেতু আজকে তোমাদের শাকের রেসিপি দেখাবো, তার জন্য আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার পেঁয়াজও বেশি করে কুচিয়ে নিয়েছি শাক ভাজার জন্য। আর এক কড়া এক গামলা আমার শাক হয়ে গেছে, কিন্তু ভাজলে কইটুকানি হয়ে যাবে। আর এই ঘাটকল পাতাটাকে আজকে আমি সেদ্ধ করে নেবো, অন্যদিন আমি ভেজে নিই, কিন্তু আজকে একটু ভাপিয়ে নেবো। অনেক সময় গলা কিটকিট করে, কিন্তু একটু যদি ভাপিয়ে জল ফেলা যায় তাহলে কিন্তু এটা কিটকিটানিটা থাকে না। তো আমি বাটাটা তোমাদের সঙ্গে দেখাতে পারি না, তোমাদেরকে তো বলি বন্ধু, শিলটা আমার অনেকটা দূরে থাকে, তার জন্যে রাখারও সেরকম ক্যামেরা ধরা বা রাখার কোনো উপায় থাকে না। তো তার জন্য দেখো জল দিয়ে আগে সেদ্ধ করে নিচ্ছি, সেদ্ধ করে এবার এটাকে ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে আমি এটাকে তোমাদের দেখো
একটু নুন দিয়ে সেদ্ধ করতে পারো পারলে, আর নাহলে নাই করো, কোনো অসুবিধা নেই। তো আমার ঘাটকোল পাতা কে কে খেতে ভালোবাসো আবার কমেন্ট করে জানিও। তো আমি এটাকে চাপা দিয়ে দিয়েছিলাম। চাপা দেওয়ার পরে দেখো বন্ধুরা, এবার এটাকে আমি নামিয়ে নেবো। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেবো। জলটা ঝরিয়ে নেওয়ার পরে এবার তার সঙ্গে তো আমার মোটামুটি হয়ে গেল। এবার এটাকে আমি কড়াতে কি দিচ্ছি দেখো বন্ধুরা, এবার কড়াতে তেল দিয়ে তার মধ্যে আমি আদা বলছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। তো প্রথমে রসুনের একটা সেন্টই আলাদা, রসুনটা একটু ভাজা হলে বেশি ভালো লাগে। এই যে রসুনটাকে আগে দিয়ে দিলাম, রসুনটা একটু সামান্য ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়ার পর লাস্টের দিকে কালো জিরে দেবো, কারণ কালো জিরেটা আগে দিলে কি বলো তো অনেকটা পুড়ে যায়। তো এইগুলো হতে হতে তত হোক, এটা তারপরে আমি ওইগুলো দিয়ে দেবো। আর শাক ভাজা তোমাদের তো অনেক সময় দেখিয়েছি, অবশ্য তোমরা জানো। তো যাই হোক, তোমাদেরকে ঘাটকোল পাতাটা আমি এরকম করে খাই, তোমরা কেমন করে খাও অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। যদি আমার এরকম ভালো লাগে, মানে রান্নার ভিডিও তোমরা দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আচ্ছা, লং ভিডিও হয়ে যাচ্ছে, তোমাদের পুরোটা দেখাচ্ছি। তারপর দেখো এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম সামান্য, যাতে এটা ভালো লাগে। নুন দেওয়ার পরে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে তারপর সেদ্ধ করা যে ঘাটকোল পাতাটা রেখেছি সেটা আমি এটা দিয়ে ভালো করে ভেজে নেবো। তারপর এটা শিলনোড়ায় গিয়ে বেটে নেবো। অবশ্যই এরকম করে খেলে ঘাটকোল পাতা দিয়েই তোমার ভাত খাওয়া যাবে, অন্য কিছু প্রয়োজন হবে না। আর আমার কিন্তু ঘাটকোল পাতা খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। পারলে একটু সামান্য হলুদ দিতে হবে যাতে কালারটা একটু ভালো আসে। দেখো পাতা ভাজতে গিয়ে পুরো কড়াটাই পুড়ে গেল, কিছু করার থাকে না, রান্না করতে গেলে তো কড়া পুড়বে, এটা তো স্বাভাবিক বন্ধুরা। তারপরে দেখো আমি এবার এটাকে ঠান্ডা করে নামিয়ে শিলে বেটে নেবো। এটা নামিয়ে দেবো, নামিয়ে ঠান্ডা হতে দেবো। বাটিতে নামিয়ে নিলাম। ঘাটকোল পাতাটা খুব একটা বেশি না, যেহেতু আর এর একটুখানি পাতা বাটাতেই ভালো লাগে। এবার আমি এটা শিলে বেটে নিয়ে আসবো ঠান্ডা হলে। তো তোমরা দেখতে থাকো। আর এদিকে আমি শাকটাকে ভাজা বসিয়ে দিলাম। শাকটা ভাজা হতে লাগলো, তো শুকনো লঙ্কা 4টে, মানে 2টোকে 4 টুকরো করে দিয়ে দিলাম। তার মধ্যে রসুন দিয়ে দিলাম আর তার মধ্যে পেঁয়াজ দিলাম। এ তো সত্যি কথা বলতে এত সুন্দর রেসিপি কি বলবো। তো পেঁয়াজ দিলাম। এবার আমি এটাকে একটু ব্রাউন কালারে ভাজবো। আর কাঁচা লঙ্কা দিয়ে শাক একটু যদি ঝাল ঝাল করে ভাজা যায় তো কি বলবো, আরও এর স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এই দেখো বন্ধুরা, এবার এটাকে লাল লাল করে ভাজা হলে আমি এগুলো শাক দিয়ে দেবো। তারপরে শাকটা ভাজা শাক জলটা যখন নেমে যাবে, মানে শাকটা যখন নরম হয়ে যাবে, তখন একটু নুন দিয়ে, বা আগেও তোমরা নুন দিতে পারো, আমি আগেই দিয়ে দিয়েছিলাম। নাহলে এত শাক অল্প অল্প করে দিচ্ছিলাম, কারণ এক কড়া শাক হয়েছিল। তো দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর শাকগুলো, দেখো এরকম তরতাজা শাক মানে খেতে কি দারুণ লাগে, কি ভালো লাগে। আর অনেক সময় আমরা বাজার থেকে কিনলে হয়, ওর মধ্যে অনেক সময় পুকুর টুকুর থেকে তোলা হয়, তো অনেক পানা ফানা থাকে, কিন্তু আমরা যে জায়গায় লাগিয়েছি ওখানে কোনো পানার বালাই নেই। হয়তো পরে হয়তো জল উঠলে ওটা ডুবে যাবে। কিন্তু দেখো শাকটাও ভাজা হয়ে গেল। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। শাক ভাজা হয়ে গেল, ঘাটকোল পাতা বাটাও হয়ে গেল, ভাতও বাড়া হয়ে গেল। এবার চলো খাওয়ার সময় ভেন্ডিও মাখা হয়ে গেল। কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডি পেঁয়াজ দিয়ে মেখেছি, কিন্তু ভালো লাগে কিন্তু ভেন্ডি মাখা খেতে। আর যেহেতু ভেন্ডিগুলো সত্যি আমাদের গাছের সত্যি কথা কেনা থেকে যেটা গাছে হয় তার কিন্তু স্বাদই আলাদা হয়। আর এরকম ভেন্ডি মাখা আমার কিন্তু খুব ভালো লাগে। তারপরে ঘাটকোল পাতা নিয়ে আমি এবার পাতে আর শাক তুলে নিলাম। আর এটা আমার খাবার আজকে রেসিপি। আজকে সাধারণ খাবার, কিন্তু খেতে মাছ নেই, মাংস নেই, কোনো ইয়ে নেই। আর এরকম ভেন্ডি যদি মাখা থাকে তাহলে আর কি লাগবে বলো। তো যাই হোক, সব কিছু নিয়ে নিলাম। এবার আমি পরিবেশনটা অত ভালো করতে পারি না, তোমরা কিছু মনে করো না। তো দেখো বন্ধুরা, এবার আমি মাখিয়ে নেবো। ঘাটকোল পাতা দিয়ে কিন্তু প্রথমে আমি খাবো। আমার কিন্তু ঘাটকোল পাতা খেতে খুবই ভালো লাগে। তোমরা পারলে চিংড়ি মাছ দিয়ে করতে পারো। তো আমার চিংড়ি মাছ ছিল না, এরকম চিংড়ি মাছ না থাকলেও তোমরা এরকম করেও খেতে পারো, এটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমরা যদি ফেসবুক থেকে দেখো তো ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিই, ভালো পাশে থেকো। তো বাই বাই বন্ধুরা, টাটা। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।